বাংলাদেশের প্রথম যোদ্ধা বলা যায়, যার রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীন বাংলা। তো আমাদের এই স্বাধীন বাংলার পতাকার মধ্যে আমরা আবু সাঈদকে বাঁচিয়ে রাখতে চাই আজীবন, যতদিন বাংলাদেশ জীবিত থাকবে ততদিন। তাই আমাদের এই প্রেক্ষাপটের আলোকে আমরা এই অঙ্কনটা করেছি। এটা করতে আমাদের খুবই ভালো লাগছে, সবাই একসাথে গ্রুপিং করে কাজ করতেছি। তারপর মানে সবার সাথে একটা যে মিলে ঝিলে কাজ করার ব্যাপারটা, ওইটা আমাদের মধ্যে আর কি সুন্দরভাবে ফুটে উঠতেছে। এই কাজে অংশগ্রহণ করতে পারে নিজের কাছে অনেক আমি গর্বিত। আর হচ্ছে এই কাজটা আমাদের কষ্ট বললে ভুল হবে, সবাই অনেক সুন্দরভাবে মিলেমিশে একসাথে করাটার মধ্যে যেভাবে আমরা করতেছি আর কি, সেটা আসলে অন্য কোথাও খুব কমই করে। যার আসলে যে থিমটা পছন্দ হচ্ছে সে আসলে সেভাবে গুছিয়ে এই জিনিসটা করছে। আমরা আসলে এটা চেষ্টা করেছি। আজকে আমাদের ওই পাশে আমাদের একটা প্রজেক্ট চলছে, তো আমরা আসলে এটা চালিয়ে নিয়ে যাব, কারণ আমরা আসলে দেখাতে চাই যে আমাদের দেশটা আসলে রঙিন হচ্ছে, সুন্দর হচ্ছে। আমাদের যে আসলে মেন যে আন্দোলনের যে কথাগুলো ছিল, যে ভাষাগুলো ছিল, তারা সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আবার কেউ কেউ রং তুলি দিয়ে এইভাবে আর কি যার যেমন গ্রাফিতি করতে মন চাচ্ছে আর কি। আমাদের সব ভাই বোন বা ফ্রেন্ড সার্কেল মিলে সিদ্ধান্ত নিলাম যে মানিকগঞ্জটাকে একটু নতুন করে সাজাই। এর জন্য আর কি আমাদের মূলত এর ভিতরে আসা। তো আমরা চাচ্ছি যে এর ভিতরে যে আমাদের এই সংগ্রামের কিছু দৃশ্য রাখার, বা মানিকগঞ্জে যেন প্রত্যেকটা ওয়ালে এমন একটা দৃশ্য থাকে যে মানুষ দেখলে কিছু শিক্ষণীয় নিতে পারে। সব কিছুই ওদের ভালো লাগছে, ওদের প্রত্যেকটা কাজই মানে ভীষণ ভালো লাগছে। ট্রাফিক কন্ট্রোল করছে, এটাও খুব ভালো হচ্ছে। তারপরে যে ওরা মানে নিজের মনের আনন্দ থেকে দেশকে পরিষ্কার করছে, গ্রাফিতি করছে, সব কিছু মিলে আমরা মানে ওদেরকে একটা ধন্যবাদ জানাই বলতে গেলে, দেশকে এইভাবে সুন্দর করে গড়ার জন্য। এই ছবিটা মূলত স্বাধীন বাংলা, আমরা যে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা শিক্ষার্থীরা মিলে যে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি, সেই থিম অনুযায়ী এখানে কিছু শিক্ষার্থী এবং আমাদের স্মৃতিসৌধ এবং আমাদের প্রাণের আমাদের যে জাতীয় পতাকা, তো এই থিম মাথায় রেখে আমরা এখানে আসলে থিমটি করেছি। আমরা আসলে প্রতিটি স্কুল, কলেজ, ভার্সিটি, প্রতিটি প্রাঙ্গণ থেকে আমাদের শিক্ষার্থীরা এসেছে এবং সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে সবাই মিলে একসাথে কাজ করছি এবং খুবই ভালো লাগছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আর হলো আমাদের বিজ্ঞাপনে আমাদের দেওয়ালগুলো ভরে যেত, কিন্তু আমরা এবার ছাত্র সমাজ একটা সচেতনমূলক এসব দেওয়াল এগুলো লিখতেছি যাতে মানুষ সচেতন হয়, পাশাপাশি আমাদের স্কুলের শূন্যতা ঠিক থাকে। যার যে ক্রিয়েটিভিটি আছে সে তার ওপেনলি মানে বলা যায়, যার ভয় ডর নির্বিশেষে, কোনো ভয় নাই, কোনো ডর নাই, যার যেটা ইচ্ছা দেশের জন্য লেখা সেখানে লিখতে পারতেছে। এই জিনিসগুলো আমাদের জন্য সত্যি মানে আশাবাদক। মানে স্বাধীনতার যে প্রকৃত কি সুখ আমরা আমাদের জেনারেশনে হয়তো আগে বুঝতে পারিনি, এখন আমরা সেটা বুঝতে পারতেছি। আপনারা দেখেছেন বিভিন্ন দেয়ালে আমাদের শহীদ ভাইদের কথা লেখা হয়েছে, তাদেরকে স্মরণ করতে চেয়েছি আমরা। আরও আমরা চেয়েছি যে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের মাঝেও যাতে এই ভালোবাসাটা থাকে। আর আমরা দেখেছেন যে শহরের বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক ধরনের কাগজ, ব্যানার ট্যানার লাগানো হয়, অনেক আজে বাজে লেখাও হয়। আমরা চেয়েছিলাম সেই দেয়ালগুলোকে ঢেকে আমাদের এই রঙিন নতুন স্বাধীন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। এই উদ্যোগটা আসলে আমরা সব শিক্ষার্থীরা মিলেই নিয়েছিলাম। এরপরে আমাদের বড় ভাইয়েরা এবং বিভিন্ন গার্ডিয়ানরা আমাদেরকে অনেক হেল্প করেছেন, আমাদের খাবার প্রোভাইড করছেন অনেক সংগঠন থেকে। আমরা আসলে অনেক কৃতজ্ঞ যে আমাদের আশেপাশের মানুষজন আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন। শহর সংস্কার, দেশ সংস্কার যেহেতু স্টুডেন্ট করতে পারছে, তো শহর সংস্কার সে জায়গায় খুবই সামান্য ক্ষুদ্র একটা বিষয়। হয় স্টুডেন্ট মানে কি আমরা নিজেরা জাস্ট একটা উদ্যোগ নিছি, এত মানুষ আমাদের সাথে এসে অ্যাড হবে আমরা কল্পনাও করিনি, ভাবিনি। মানে মানুষের হেল্পে মাধ্যমে আমরা এই কাজটা করতে পারছি। আমরা এই যে মানুষের বাড়িতে যাচ্ছে দেখছি, আমরা রং করছি, ধরেন তারা বলছে যে কয়জন তোমরা, তারা কোনো খাবার টাবার, পানি, স্যালাইন এনা পরিমাণ দিয়ে যাচ্ছে। মানে আমরা সবাই ভাগ ভাগ করে নিজেরা কাজ করতেছি। তো মানে আমাদের লিডারশিপের মাধ্যমে দেশটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। যেহেতু এখন আমাদের কোটা সংস্কারের এটা থেকে আস্তে আস্তে দেশ সংস্কার হচ্ছে, এখন দেশ সংস্কার থেকে শহর সংস্কারও হবে। শহর সংস্কার আমরা এই জায়গায় শুরু করেছি, আমাদের দেখা দেখি যদি আরেক জায়গায় শুরু করে তাহলে এটাই আমাদের মানে সার্থকতা। আমরা এই জায়গায় শুরু করেছি, আমাদের দেখা দেখি যদি আর এক জায়গায়ও যদি করে তাহলে আরেক জায়গায় সুন্দর হবে। এভাবে আস্তে আস্তে পুরো দেশটাই কিন্তু ছড়িয়ে যাবে।